গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে চলে এসেছি ঢাকার খুব কাছেই কেরানীগঞ্জে অবস্থিত একটি রিসোর্টে, এবং যেটির নাম হচ্ছে বেলনা ইকো রিসোর্ট। এবং এখানে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি খরচ করতে হবে মাত্র 100 টাকা। সো এখানে যাওয়ার আগে প্রথমে আমি লোকেশনটা আমার গুগল ম্যাপে সেট করে নিই, এবং এখানে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছিলাম আমার বাসার থেকে অলমোস্ট 1 আওয়ার মতো সময় লাগবে, এবং ঠিক এক্স্যাক্টলি 1 আওয়ারের মধ্যে আমি কিন্তু সেখানে পৌঁছে যাই। সো যারা মোহাম্মদপুর কিংবা ধানমন্ডি থেকে আসতে চান তারা কিন্তু ইজিলি এখানে আসতে পারেন, এবং যারা গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু রিসোর্টের ভিতরেই পার্কিংয়ের সুব্যবস্থাটি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ওদের এন্ট্রি জোন, এবং এইখানে দেখতেই পাচ্ছেন উপরে বেশ রং বেরঙের লাইটিং করা। যদিও এখন দিনের বেলা বোঝা যাচ্ছে না, সো আই থিঙ্ক রাতের বেলা এই জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর দেখাবে। এবং দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু ন্যাচারাল একটা ওরা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে। সো চলুন ভিতরে কি আছে সেগুলো দেখে আসি একবার। অ্যান্ড এইখানে কিন্তু ফটো সেশন করার জন্য বেশ সুন্দর একটি জায়গা, চলুন দেখে আসি। একটা ফোয়ারা আছে, আই থিঙ্ক এটা এখনও হয়তো বা ওইভাবে কমপ্লিট করা হয়নি রিসর্টটা। অ্যান্ড এখানে বসে কিন্তু আপনারা খাবারও অর্ডার করতে পারবেন। এবং এখানে দেখা যাচ্ছে একটি সুন্দর করে ফটো বুথ সেট করা। সো কেউ যদি ফ্যামিলি নিয়ে আসেন কিংবা কাপল আসেন তাহলে এখানে বসে সুন্দর সুন্দর পিকচার্সও তুলতে পারবেন। এই রিসোর্টের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই টেমপ্লেটটি, যেখানে লেখা ছিল আই লাভ বেলনা। আমার কাছে পুরো রিসোর্টের মধ্যে এই জায়গাটা বেশ ভালো লেগেছে। আমিও এখানে বসে বেশ কিছু ছবি এবং ভিডিও বানিয়ে ফেলি। এবং এখান থেকে একটু সামনে আগালে আপনারা দেখতে পারবেন গ্রামের যে ভাইবটা সেটা রাখার চেষ্টা করেছে এই রিসোর্টটিতে। ঠিক বিক্রমপুর সাইডে গেলে দেখা যায় যেসব ঘর বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি করা, ঠিক ওরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু আপনারা এই রিসোর্টটিতে পেয়ে যাবেন। এবং এখান থেকে একটু সামনে আগালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর করে মিনি ব্রিজ, এবং এখানে কিন্তু আপনি বেশ সুন্দর সুন্দর পিকচার্সও তুলতে পারবেন। এবং এখানে বড় একটা হল রুম স্পেস দেওয়া আছে, তো চাইলে এখানে যদি পরিবার নিয়ে আসেন সেই ক্ষেত্রে দুপুরে খাবার অথবা আপনারা এখানে বসে আড্ডা দেওয়া সব কিছু কিন্তু একটি জায়গার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এই রিসোর্টটা যিনি ভালো লেগেছে, পুরোটা খোলামেলা এবং পরিবার নিয়ে আসার মতন একটি জায়গা। সো চলুন আমরা এটার ভিতর দিয়ে যাই, দেখে আসি এখানে কি আছে। প্রত্যেকটা ছাউনির নিচে একটি করে বসার সিটও দেওয়া আছে, এবং এখানের কাজগুলো যেহেতু এখনো কমপ্লিট হয়নি তাহলে বোঝাই যাচ্ছে প্রত্যেকটা এরকম লাভ শেপ গেটগুলো কিন্তু ঠিক এইভাবেই তৈরি করা হবে। এবং বোঝাই যাচ্ছে পুরো রিসোর্টের কাজ যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু বেশ সুন্দর একটি লুক ক্রিয়েট হবে। তারপর মানে রিসোর্টটি কমপ্লিট হওয়ার পর যারা আসবেন তারা একটু ডিফারেন্ট একটা অ্যাম্বিয়েন্স পাবেন। এবং এখানে আসলে মোটেও ভাববেন না বড়দের জন্য কোনো বিনোদন নেই, এখানে কিন্তু অবশ্যই বড়দের জন্য দোল খাওয়ার জন্য একটি জায়গা আছে। এবং এই রিসোর্টে বিশেষত একটি গুণ আছে, যেটা হচ্ছে এখানে একটি কিন্তু লেক আছে, এবং এই লেকের মাঝখানে দেওয়া হয়েছে একটি মহিলাদের নামাজের স্থান। তো যারা নামাজি মহিলারা আছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ একটি স্থান এটা বলা যায়। এবং যারা ভাবছেন এইখানে আসলে বাচ্চাদের জন্য কি আছে, সো তাদের জন্য এই জায়গাটি। আমরা অনেক সময় একটি দুশ্চিন্তা থাকি বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে বাচ্চারা আসলে কতটুকু এনজয় করবে, তো সে একটা টেনশন থেকেই যায়। তো আসলে এই বেলনা ইকো রিসোর্টে কিন্তু সেই সুব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। এবং
এই জায়গাটি হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, যেখানে আপনি কিংবা আপনার পরিবারকে নিয়ে এসে নির্দ্বিধায় এখানে বসে দুপুরের লাঞ্চ কিংবা বিকালের স্ন্যাক্স সহ বিভিন্ন রকমের খাবার দাবার খেয়ে নিতে পারেন। এই প্লেসটির সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ব্রিজটি। মেনলি আমি যখন ফেসবুকে দেখেছিলাম এই জায়গা সম্পর্কে, যখন জেনেছিলাম, তখন কিন্তু আমি এই ব্রিজটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো অবশ্যই আমি সবাইকে রেকমেন্ড করবো এই প্লেসটা। আমার কাছে যথেষ্ট রকমের ওয়ার্থ ইট মনে হয়েছে। সো আশা করি সবাই আমার ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আসবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে। সো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, গুড বাই।